বিজ্ঞানীরা যেখানে ক্যান্সার, কোয়ান্টাম আর মঙ্গল গ্রহ নিয়ে মাথা ঘামাচ্ছেন, সেখানে ভারত দেখিয়ে দিল গোবর গোমূত্র আপনাকে পদ্মশ্রী এনে দিতে পারে। হ্যাঁ, আইসিটি মাদ্রাজের পরিচালক অধ্যাপক ডি কামাকোটিকে পদ্মশ্রী দেওয়ার ঘোষণার পর দেশজুড়ে শুরু হয়েছে এমন এক বিতর্ক যেখানে মাইক্রোচিপের চেয়ে বেশি আলোচনায় গরু। শিক্ষা এবং গবেষণায় আবেদনের জন্য এই পুরস্কার পেলেও ঘোষণার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল তার সেই বিখ্যাত তথ্য, গোমূত্র নাকি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল আর প্রায় সব রোগের ঔষধ। কেরালা কংগ্রেস সঙ্গে সঙ্গে এক্সে ব্যঙ্গ করে লিখল, গোমূত্রকে বিশ্ব মঞ্চে নেওয়ার জন্য অভিনন্দন। গত বছর অধ্যাপক কামাকোটি দাবি করেছিলেন গোমূত্রে এমন সব গুণ আছে যা ইরিটেবল বাওয়েল সিনড্রোম সহ নানা রোগ সারাতে পারে। বিজ্ঞানীরা তখন মাথা চুলকাচ্ছিলেন আর ইন্টারনেট তখন থেকেই প্রস্তুত ছিল মিম বানানোর জন্য। পদ্মশ্রী পাওয়ার পর তিনি বললেন, এই সম্মান একার নয়, সম্মিলিত প্রচেষ্টার ফল। অনেকেই তখন মনে মনে ভাবলেন, এই সম্মিলিত প্রচেষ্টাতে গরুর অবদান কত অংশ। তিনি আরও জানালেন, বিকশিত ভারত 2047-এর পথে কাজ করে যাবেন তিনি, সম্ভবত নতুন কোনো ডেইরি টেকনোলজি নিয়ে। কংগ্রেস বলল, এটা বিজ্ঞান নয়, এটা প্রোপাগান্ডা। তারা অভিযোগ তুলল, মধ্যপ্রদেশের পঞ্চগব্য প্রকল্পে গোবর গোমূত্র কেনা আর ভ্রমণের নামে কোটি কোটি টাকা উড়ানো হয়েছে। অর্থাৎ গরু শুধু দুধই দেয় না, বাজেটও খায়। অধ্যাপক কামিকোটির পক্ষে নামলেন জোহা প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। তিনি বলেন, গোবর ও গোমূত্রে মূল্যবান মাইক্রোবায়োম থাকতে পারে, আর যারা এটা মানে না তারা ঔপনিবেশিক দাস মানসিকতায় ভুগছে। তার যুক্তি, হার্ভার্ড অথবা MIT করলে সেটাই বিজ্ঞান, আর দেশীয় কেউ করলে সেটা কুসংস্কার। কংগ্রেস পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলল, ভেম্বু যেহেতু বিলিয়নিয়র, তাহলে তার কোম্পানি এই গোবর গোমূত্র রিসার্চে বড় বিনিয়োগ করুক। ক্যান্সার, কোভিড সব কিছুর ঔষধ যদি এখানেই থাকে, তাহলে আর ল্যাব লাগবে কেন? একটা গোশালা খুললেই তো হয়। এই পুরো ঘটনায় একদিকে যেমন পদ্মশ্রীর মতো রাষ্ট্রীয় সম্মানের মান নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে দেখা যাচ্ছে ভারতে এখন বিজ্ঞান, বিশ্বাস আর গোয়াল ঘর একসঙ্গে একই মঞ্চে। প্রশ্ন একটাই, আগামীতে কি মেডিকেল প্রেসক্রিপশনে লেখা হবে দিনে 2 চামচ সিরাপ আর সকালে 1 কাপ গোমূত্র?